শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। বেগম খালেদা জিয়া বলছেন, আমাকে টেনে হিঁচড়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। আমি এই বাড়িতে প্রায় 40 বছর কাটিয়েছি। এই বাড়ি আমার, তারপরেও আমাকে এই বাড়ি থেকে হাসিনার হিংসা, ক্ষোভ, বিদ্বেষ, আক্রোশ, প্রতিহিংসা সব আমার উপরে যে উনি কাজ করাইছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তিনি আমাকে এই বাড়ি থেকে টেনে হেসড়ে বের করে দিয়েছেন। আমি এর বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম, আমি এর বিচার জনগণের কাছে দিয়ে গেলাম। এইভাবেই একটা ভিডিও বাজারে, সোশ্যাল মিডিয়ায়, টিভি মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সব জায়গায় সয়লাভ হয়েছে। খালেদা জিয়া কাঁদতে কাঁদতে বলতেছেন, আমাকে এই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলতেছেন, আমি যদি কোনোদিন সুযোগ পাই খালেদা জিয়াকে এই বাড়ি থেকে উচ্ছেদ করব, বের করে দিব, বের করে দিয়েছি। এইভাবেই হাসিনা বলতেছেন। আর খালেদা জিয়া বিচার দিয়ে রাখছেন উপর আল্লাহর কাছে। সেই বিচার সময়ের অবর্তনে কাজে লেগে গেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের। তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যান, তিনি দল ছেড়ে পালিয়ে যান, তার নেতাকর্মী ছেড়ে পালিয়ে যান, তার ঘর বাড়ি সব কিছু, তার পরিবার রেখে, সব রেখে তিনি পালিয়ে চলে গেছেন শুধু বোনের হাত ধরে এই বাংলাদেশ থেকে। অথচ তারা প্রাচীন দল, পাশ্চাত্যের দল, তারপরে চেতনার দল, মুক্তিযোদ্ধার দল, কত তকমা তাদের সাথে লাগানো, সব কিছু ধূলিসাৎ করে দিয়েছেন এই এক ব্যক্তি শেখ হাসিনা। তিনি বাংলাদেশে মহারানী হয়ে বসেছিলেন আর এই জনগণকে তিনি চাকর হিসাবে ভাবতেন। আজকে কোথায় গেল তার সেই দল? তিনি তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখেই পালিয়ে চলে গেছেন। যাই হোক, এই বিষয়ে আমাদের সময় .com একটা নিউজ করছে, সেই প্রতিবেদন কি বলছে একটু শুনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাড়ি থেকে, বেগম খালেদা বলছেন, বাড়ি থেকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায়। শেখ হাসিনা নিজেই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার আক্রোশের স্বীকারোক্তি করেছিলেন। কান্না বিজড়িত কণ্ঠে খালেদা বলেন, আমি প্রায় 40 বছর এই বাড়িতে কাটিয়েছি। আমার স্বামী জীবন দেওয়ার পর অনেক স্মৃতি নিয়ে আমি এই বাড়িতে ছিলাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে এই বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র শুরু হয়। সরকার অযৌক্তিকভাবে যখন আমাকে বের করে দিতে চেয়েছিল, আমি সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হই, কিন্তু তার আগে সরকার আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিল। এতে মহামান্য আদালতের সম্মান ও ভাবমূর্তি দলিত হলো। খালেদা জিয়া বলেন, সরকারের এই আচরণে আমি শুধু অপমানিত ও লাঞ্ছিত নই, লজ্জিত। তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেয়া হয়নি, অথচ তারা মিথ্যা কথা বলছে আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। সব মিথ্যা বানোয়াট। নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছেন। তার জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, গ্রিল কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে, আমার লোকজনকে মারধর করেছে, লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে, আমাকে টানতে টানতে বাইরে এনেছে। তিনি বলেন, আমি বিরোধী দলের নেত্রী, 3 দফায় প্রধানমন্ত্রী ছিলাম, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকু আমাকে সেখানে দেওয়া হয়নি। এতে আমরা বুঝতে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। কান্না জড়িত কণ্ঠে বেগম জিয়া বলেন, আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। এই পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। দলের নেতা কর্মীরা এই সময় আবেগ ধরে রাখতে পারেননি, তারাও সেই সময় কান্নাকাটি করছিলেন বেগম খালেদা জিয়ার সাথে। সেই দিনের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন বাংলাদেশ এখন কি দেখছে? খালেদা জিয়া সসম্মানে সেই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে হাজির।
সেই ক্যান্টনমেন্টের মধ্যমণি, সশস্ত্র বাহিনী দিবসের মধ্যমণি হয়েছিলেন ওই সময়ের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন, বেগম খালেদা জিয়াকে সশরীরে এখানে উপস্থিত করতে পেরে আমরা গর্বিত, আনন্দিত। সে হাসিনা কোথায়? পালাতক, এই দেশ ছেড়ে চলে গেছে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।